তৃণমূলে জমজমাট নির্বাচনী পরিবেশ। আমাদের সঙ্গে এবার ঢাকার অদূরের প্রতিনিধিরা এই মুহূর্তে যোগ দিয়েছেন। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, কজন টিকে রইল নির্বাচনী দৌড়ে? ধন্যবাদ আকবর হোসেন সুমন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে। আমরা দেখেছি যে 5টা পর্যন্ত এখানে কিন্তু মোট 8 জন প্রার্থী কিন্তু তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আকবর হোসেন, আপনি জানেন সেটা হলো গাজীপুরের 5টি সংসদীয় আসন রয়েছে। যেহেতু রাজধানীর কাছে এটি গাজীপুর জেলা এবং শিল্প অঞ্চল, এখানে কিন্তু ভোটের হাওয়া কিন্তু পুরোদমে শুরু হয়েছে। আমরা এই 5টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে দেখেছি এখানে 5টি সংসদীয় আসন থেকে 8 জন প্রার্থী কিন্তু তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে গাজীপুর 1 আসন থেকে একজন একজন প্রার্থী প্রতিনিধিত্ব করেছেন এবং যারা প্রত্যাহার করেছেন তাদের মধ্যে রয়েছেন 2 জন জামায়াত ইসলামীর প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও এবি প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে। আকবর হোসেন সুমন, এই ছিল আমার কাছে গাজীপুরের নির্বাচনী সর্বশেষ তথ্য। অপূর্ব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধামরাই থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে আরিফুল ইসলাম সাব্বির। সাব্বির, ধামরাইয়ের নির্বাচনী হাওয়া কেমন দেখছেন? সংসদীয় আসন যে ধামরাই, এই আসনে কিন্তু এরই মধ্যে নির্বাচনের একটি আমেজ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই আসনে কিন্তু 6 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এবং যেটি জানতে পেরেছি যে 10 দলীয় যে জোট রয়েছে, 11 দলীয় যে 10 দলীয় জোট রয়েছে জামায়াতের, সেই জোট থেকে কিন্তু নাবিলা তাসনিদ তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া বিএনপি থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন তমিজউদ্দিন। তো আমরা এই ধামরাইয়ের বিভিন্ন এলাকায় দেখেছি যে নির্বাচনের আমেজ সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে এবং পাড়া মহল্লায় কিন্তু নির্বাচনের যেই কার্যক্রম সেটি কিন্তু চলছে। প্রার্থীরা কিন্তু সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের যেই প্রচারণা সেটি চালাচ্ছেন। আমার সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছেন ঢাকা জেলা বিএনপির যুব সম্পাদক এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। আমি তার সঙ্গে একটু কথা বলবো যে কেমন দেখছেন ধামরাই নির্বাচনী পরিবেশ? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত। এদেশের মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা অত্যন্ত উদ্গ্রীব এবং ধামরাই একটি শান্তিপ্রিয় জায়গা, যেখানে কখনই কোনো রকমের দাঙ্গা হাঙ্গামা নাই। এখানকার মানুষ সঠিকভাবে তারা ভোট দিবে, সেই ভোট দেওয়ার মনোভাব নিয়ে আজকে যেহেতু একটি তত্ত্বাবধায়ক সরকার দেশ সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করছে, এই জন্য মানুষ অত্যন্ত উদ্গ্রীব, তা ভোট দিবে। এবং ধামরাইতে যে বিএনপি আমাদের জনাব তারেক রহমান যাকে নমিনেশন দিচ্ছে, জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেব অত্যন্ত জনপ্রিয় লোক, তিনি বিপুল ভোটের ব্যবধানে ধামরাইতে জয়লাভ করবে এবং মানুষ শান্তিপ্রিয়ভাবে তাকে ভোট দিবে, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ আপনাকে। যেমন বলছিলেন সুমন, আপনাকে জানিয়ে রাখতেছে যে ঢাকা 20 ধামরাই আসনে কিন্তু প্রায় 3,72,000 ভোটার ভোট দেবেন এবং এর সমান সংখ্যক কিন্তু নারী পুরুষ ভোটার আসনে রয়েছেন। সুমন, এই ছিল আমার কাছে। সাব্বির, আপনাকে ধন্যবাদ। অপূর্ব, আপনাকেও ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী অপূর্ব রায় এবং ধামরাই থেকে যুক্ত হয়েছিলেন আরিফুল ইসলাম সাব্বির, জানাচ্ছিলেন ভোটের মাঠের সবশেষ খবরাখবর।